আসছি পরের খবরে। বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী লক্ষ্মীকান্ত মণ্ডল। তমলুকের বাড়িতে ফিরলেন লক্ষ্মীকান্ত বাড়ি ফিরতেই উচ্ছ্বাস, শুভেচ্ছায় ভাসলেন এভারেস্ট জয়ী বাঙালি। আজ গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে এলাকায় ঘুরলেন তিনি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, লক্ষ্মীকান্ত মণ্ডল তিনি বাড়ি ফিরলেন এভারেস্ট জয় করে গতকালই, কি বলছেন তিনি? তিনি আবেগে ভেসেছেন, কারণ তিনি ভাবতে পারেননি, তিনি বলছেন যে তাকে ঘিরে এভাবে উচ্ছ্বাস দেখাবেন তার এলাকার মানুষজন। গতকাল আসার পর থেকে এবং আজকে যখন জেলায় ঢুকলেন তারপর তাকে নিয়ে কিন্তু উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখা গেল তমলুকে। আসলে তমলুকের লক্ষ্মীকান্ত তার বাড়ি শহীদ মাতঙ্গিনী ব্লকের গ্রামে, এবং সেই মথুরি গ্রাম শুধু নয়, তমলুক শহর শুধু নয়, নিমতৌড়ি এলাকার পুরো রাস্তা জুড়েই কিন্তু তাকে নিয়ে উন্মাদনার কারণ তার এই এভারেস্ট জয়। এবং এই যে তার জয়, তাকে ঘিরে জেলার মানুষের গর্ব করা এবং তাকে ঘিরে উচ্ছ্বাস দেখানো, সেখানে কিন্তু পুলিশ কর্তা থেকে পুরসভার চেয়ারম্যান, সাধারণ মানুষ সবাই একেবারে উপস্থিত আছেন। গলায় ফুলের মালা, উত্তরীয় মিষ্টি খাইয়ে তাকে উচ্ছ্বাস দেখাচ্ছেন। রাজবাড়ি ময়দানে সেখানে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চ করা হয় এবং সেখানেই হাজির ছিলেন সকলেই। এবং তার একে একে তার আত্মীয় বন্ধু, তার পরিবারের লোকজন, মা বাবা সবাই আছেন। সবাই কিন্তু আবেগতাড়িত হয়ে জানান যে এভাবে লক্ষ্মীর সাফল্য, তার সাফল্যকে ঘিরে যেভাবে মানুষের আনন্দ, তারা রীতিমতো কৃতজ্ঞ এবং খুশি। একটা যখন লক্ষ্য নিয়ে যায় কেউ কোনো কাজে, সেই কাজটা যদি আপনি সাকসেস করতে পারেন তো আপনার অবশ্যই ভালো লাগবে। মাউন্টেনিয়ারিং এ অ্যাডভেঞ্চার এটা অনেকটাই বেশি। জয় করার পরে কিরকম আনন্দ হচ্ছিল? না খুব ভালো লেগেছে। কেমন শারীরিক অবস্থা কেমন? না খুব ভালো, আনন্দ লাগছে, আমার খুব গর্ব হচ্ছে এবং আমার জেলার গর্ব, আমার গ্রামের গর্ব, অঞ্চলের গর্ব, এই গর্ব আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। মেদিনীপুর জেলার গর্ব কেন বলবো, বাংলার গর্ব। তাকে আমরা বাংলাদেশ পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা দিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এসডিপিও সাহেব, আইসি তমলুক সহ অন্যান্য সমস্ত ক্লাবরা, সবার উদ্যোগে আজকে সংগঠন, এবং তাকে আমরা শুভেচ্ছা জানালাম যাতে ভবিষ্যতে তিনি আরো বড় জয় করতে পারে, আরো বড় শৃঙ্গ জয় করতে পারে। সেজন্য আমরা সবাই মিলে তাকে সংগঠনে দিলাম। নজর রাখছি পরের খবরে। জলদাপাড়ার চিলাপাতার জঙ্গল, সেখানে গাড়ির সামনে সাফারি করার সময় হাতি, বাইসন। জলদাপাড়ার চিলাপাতার জঙ্গলের ঘটনা, সাফারির সময় গাড়ির সামনে হাতি, বাইসন। আচমকায় গাড়ির সামনে হাতি চলে আসে আর খুশি পর্যটকরা। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, কি ছবি ধরা পড়লো এবং কতটা খুশি পর্যটকরা, কি বলছেন? এ তো বাড়তি পাও না। একদমই, দেখো কথায় বলে জলদাপাড়া জাতীয় উদ্যান নাকি কোনো পর্যটককেই কার্যত কোনোদিনই নিরাশ করেনি। ঠিক তেমনই ঘটনা ঘটেছে কিন্তু আজকে সকালবেলা, যখন সাফারিতে, জঙ্গল সাফারিতে যান পর্যটকরা, সে সময় পর্যটকদের গাড়ির সামনে আচমকাই প্রথমে একটি বড় বাইসনের পাল চলে আসে এবং তারপরে কিন্তু হাতিও চলে আসে। ফলে হাতি, বাইসন দেখতে পেয়ে কিন্তু পর্যটকরা একেবারে খুশি। পর্যটকরা বলছেন যে তাদের এই যে ঘুরতে আসা, বেড়াতে আসা, সাফারি করা, সেটা তাদের একেবারে স্বাদ পূরণ হয়েছে, সফল হয়েছে। বেশ, এটা ফিমেল। দুটো বক্স আছে। গঙ্গায় বাড়ছে দূষণ, কমছে ডলফিন। গত 10 বছরে পশ্চিমবঙ্গে প্রায় 250 গাঙ্গেয় ডলফিনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। এই দেখুন, জলে ডলফিনের খেলা। কখনো জল থেকে উঠে আসছে, আবার জলে ঝাঁপ দিচ্ছে। একসময় হামেশাই এই ছবি দেখা যেত বেলুড় মঠের গঙ্গার ঘাটে কিংবা কলকাতার বাবুঘাটে, আউটরাম ঘাটে। যেই জায়গাগুলি এদের প্রজননের জায়গা ছিল, ফ্রেশ ওয়াটার, অর্থাৎ এই বাবুঘাট, আউটরাম ঘাট, এই জায়গাগুলিতেই এদেরকে বেশি সংখ্যক দেখা যেত। এখন কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রাণীটি। এই ছবি গত 10 বছরে একেবারে বদলে গিয়েছে। গঙ্গার দূষণে দম বন্ধ হয়ে আসছে ডলফিনের, মৃত্যু হয়েছে প্রচুর গাঙ্গেয় ডলফিনের।
এই নিয়ে 2024 সালে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারের একটি গবেষণা সংস্থা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী 10 বছর আগে পশ্চিমবঙ্গে প্রায় 1100 গাঙ্গেয় ডলফিন ছিল। সে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে 800-র কাছাকাছি। 10 বছরে প্রায় 250 ডলফিনের মৃত্যু হয়েছে। গঙ্গার দূষণ বেশি, নদীর বুকে আবর্জনা, পলি জমছে, জল কমছে, কমছে ডলফিনের সংখ্যাও। ভারতের বিভিন্ন নদীতে যে ডলফিনগুলো পাওয়া যায় মূলত গঙ্গা, ব্রহ্মপুত্র, আমাদের বাংলায় ডলফিন কমে যাচ্ছে। এটার প্রথম যে প্রশ্নটা মাথায় আসছে, গঙ্গার জলের ঘাটতি যবে থেকে ফারাক্কা হয়েছে তার চলনের যে পথ, সেই পথে একটা বাধা সৃষ্টি হয়েছে। গাঙ্গেয় ডলফিন মিষ্টি জলের প্রাণী, পরিষ্কার জলে থাকে, কিন্তু তার হচ্ছে কই? গঙ্গার দূষণে তাদের দম বন্ধ হয়ে আসছে, ভেসে আসছে ডলফিনের মৃতদেহ। ডলফিন না থাকলে আমরা ধরে নেব যে ইকোসিস্টেমটা খারাপ হয়ে গেছে। তাই জন্য আমরা ধরেই নিতে পারি যেহেতু ডলফিন কমে গেছে মানে গঙ্গা দূষিত হয়ে গেছে। এই জায়গাগুলিতে বিশেষ করে যে রিভার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে যে সমস্ত ক্রুজ চলে, সেই ক্রুজের চলাচলের পক্ষেই কিন্তু এদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, এমনটাই পরিবেশবিদদের মতে। সেই ক্রুজগুলির ট্রাফিক নিয়ন্ত্রণ ঠিকঠাক না করা যাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু কার্যত কমতে থাকছে এদের সংখ্যা, এবং এরমভাবে যদি চলে তাহলে আগামী দিনে কিন্তু বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হতে পারে গঙ্গার ডলফিন অথবা শুশুক। ক্যামেরায় গোপালের সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। হুগলির পোলবার রাজহাট, এখানকার বাঁশবাগান, আমবাগানে সারা বছর ময়ূর দেখা যায়। এই ময়ূরের সংখ্যা কমতে কমতে এখন হাতে গোনা। ময়ূর বাঁচাতে ময়দানে পড়ুয়ারা, সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ময়ূর গায়ে নীল রং, পেখম রং বেরঙের, কখনো ঘুরে বেড়াচ্ছে, কখনো খাবার খাচ্ছে। এর মধ্যে কয়েকটা নীলকণ্ঠী ময়ূর দেখা যায় পোলবার রাজহাটের বিভিন্ন বাঁশবাগানে, আমবাগানে, কুন্তি নদীর পাড়ে। কিন্তু দিন যত যাচ্ছে রাজহাটে ময়ূরের সংখ্যা কমছে। এদের বাঁচবার জন্য ন্যূনতম কিছু বাসস্থান এবং খাবার খুব প্রয়োজন। জাতীয় পাখিকে বাঁচাবার উদ্যোগ সবাই ব্যক্তিগত নেওয়া দরকার। রাজহাটে কমছে গাছের সংখ্যা, কমছে ময়ূরও। ময়ূর সংরক্ষণের জন্য রাজহাটের গান্ধীগ্রামে সচেতনতা শিবিরের আয়োজন করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ময়ূরের সংখ্যা আমরা গণনা করতে পারি। তাদের সঙ্গে ছিলেন একাধিক কলেজ পড়ুয়া। সাধারণ মানুষের পার্টিসিপেশন ছাড়া সংরক্ষণ সম্ভব নয়, সুতরাং তাদেরকে যদি একটু সচেতন করে তোলা যায় সেটাই আমাদের প্রাথমিক লক্ষ্য। এবং সেখানেই যারা ছাত্রছাত্রী তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি তারা পৌঁছে যাবে এবং তাদের কাছ থেকে কিছু তথ্য তুলে আনার চেষ্টা করবে, যেগুলোর উপর নির্ভর করে আমরা এর পরে একটা রিপোর্ট লিখতে পারি, সেটা আমরা সরকারি দপ্তরগুলোতে পৌঁছে দেব, যাতে ভবিষ্যতে এখানে একটা ময়ূর সংরক্ষণে একটা যথাযথ উদ্যোগ নেওয়া যায়। ময়ূর জাতীয় পাখি। ময়ূরের জন্য রাজহাটে অনেকে বাড়ির বাইরে জল রাখেন, খাবার রাখেন। ময়ূর বাঁচাতে এসব যথেষ্ট নয়, প্রয়োজন উপযুক্ত পরিবেশ, পরিকাঠামো। এ বিষয়ে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন কলেজ পড়ুয়ারা। আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা করতে চাইছি, যার মাধ্যমে ময়ূরের সংরক্ষণের ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। সেই জন্য আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমরা এনএসএস এর তরফ থেকে আরো এগিয়ে এসেছি যাতে মানুষরা সচেতন হয় ময়ূর সংরক্ষণের জন্য। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।